আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি গরুর মাংস। এই গরুর মাংসটা কিন্তু খেতে খুবই মজাদার। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে গরুর মাংস রান্নার রেসিপি। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পানি দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি এখন গরম মশলা বাটাও দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব এখন মশলাটার সাথে। আমার মিশানোটা কিন্তু হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটাকে তুলে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটাকে আবার আমি তুলে নিলাম, নাড়াচাড়া দিয়ে দিব। আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটাকে আমি তুলে নিলাম, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো আমি কিন্তু ভালো করে মাংসটাকে রান্না করে নিয়েছি। আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে রান্না করাটা। খেতেও কিন্তু খুবই মজাদার। তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।